নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি জন্মাষ্টমীর স্পেশাল ছানার কেক। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি গ্যাস অন করে দিয়ে একটা বেশ বড় দেখে কড়াই নিয়ে নিয়েছি। আর সেই কড়াইটাতে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, অর্থাৎ 1 লিটার দুধ নিয়েছি। এক্ষেত্রে ফুল ফ্যাট দুধ বা লো ফ্যাট দুধের এতে কোনো অসুবিধা হবে না, যে কোনো দুধ নিলেই এই ছানার কেকটা তৈরি হয়ে যাবে। দুধটা বসিয়ে দিয়েছি, আর যতক্ষণ পর্যন্ত না বেশ দুধের মধ্যে একটা ফুট আসে ততক্ষণ পর্যন্ত দুধটা এইভাবেই আমি জাল দেব। তো জাল দিতে দিতে দেখো দুধের মধ্যে ফুটটা এসে গেছে। আর এখন এই রকম অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দেওয়ার পরে তারপরে একটু কিছুক্ষণ রেখে দিয়ে একটু ভালো করে আরেকটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে এই দুধটাকে আমি ছানাটা কাটবো বা ছানাটা তৈরি করব। তো ছানাটা তৈরি করার জন্য আমি এখানে ভিনিগার নিয়েছি। তোমরা এখানে অন্য কিছু নিতে পারো, যেমন লেবুর রস নিতে পারো, দই নিতে পারো, যে কোনো কিছু দিয়েই ছানাটা তৈরি করে নিতে পারো। আমি এখানে ভিনিগার দিয়েছি, ভিনিগার দিয়ে আমি ছানাটা তৈরি করেছি। আর এখানে আমি 2 চামচ মতো ভিনিগার দিয়েছি। 2 চামচ ভিনিগার দিয়েই আমার এই ছানাটা তৈরি হয়ে গেছে। তোমাদের যেটা সুবিধা লাগে বা বাড়িতে যেটা আছে সেটা দিয়েই তোমরা এই ছানাটা তৈরি করে নিতে পারো। তো ছানা তো তৈরি করে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে। আর এখন এই ছানাটাকে এরকমভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে এই ছানাটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এখন এরকম আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি এই বড় একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। ছাঁকনি দিয়ে তারপরে এই পুরো ছানাটাই এরকম ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে তারপরে এই যে এক্সট্রা যে জলটা সেটা তো বেরিয়েই গেছে, আর এর উপরে একটুখানি এমনি নর্মাল যে জল সেই জলটা দেবো। জলটা দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নেবো, কারণ ছানার মধ্যে ছানাটা যেহেতু কেটেছো সেহেতু ছানা একটা গন্ধ লাগবে বা একটুখানি টকটকও হতে পারে। তো সেই কারণে আমি এক্সট্রা জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আর এই খুন্তি দিয়ে ভালো করে চিপে চিপে এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা বের করে দিয়েছি। ছানাটাকে এইভাবেই ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, আর একটুও কিন্তু এক্সট্রা জল নেই। তো এখন এই ছানাটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে বেশ ভালো করে এটাকে মেখে দিচ্ছি। মেখে নেওয়ার পরে তারপরে কিছু উপকরণ দেবো। সেই উপকরণগুলোর মধ্যে প্রথমেই এখানে আমি 1-এর 4 কাপ আমি সুজি নিয়েছি, আর 1-এর 4 কাপ আমি ময়দা নিয়েছি, আর 1-এর 4 কাপ আমি চিনি নিয়েছি, আর এখানে 1-এর 4 কাপ আমি দুধ নিয়েছি, আর 1-এর 4 কাপ আমি জল নেব, সেটা পরে দেখাবো। আর জলটা কতটা লাগবে সেটা তোমরা বুঝে ছানাটা বুঝে তারপরে তোমরা জলটা দেবো। তো আমি কিন্তু প্রথমে দেখো জলটা দিইনি, জলটা আমার পরে লাগবে। তো আমি এখন দুধটা দিয়েই আমি এটাকে মেখে নিচ্ছি। প্রথমে একটুখানি 1-এর 4 কাপ তো দুধ দিয়েছিলাম, তারপরেও আবার একটুখানি দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো ঠিক এরকমভাবেই মেখে নিচ্ছি। আর যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটু জল দিও। তো আমার তো দেখলাম যে এক্ষেত্রে আর জলটা লাগলো না, যেটুকু দুধ ছিল সেই দুধ দিয়েই করে নিয়েছিলাম। তবে তোমাদের যদি মনে হয় যে একটু জল দেওয়ার প্রয়োজন আছে তাহলে তোমরা জল দিতে পারো। আর এখন আমি এখানে এই 1-এর 4 চামচ আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এই 1-এর 4 চামচ আমি খাবার সোডা বা বেকিং সোডা দিয়েছি, আর 1/2 চামচ আমি বেকিং পাউডার দিয়েছি। তো এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তারপরে আমি যে বোলটার মধ্যে কেকটা বানাবো সেই বোলটাতে আগে থেকেই আমি এখানে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর একটা বাটার পেপার দিয়ে রেখেছি। এখন এর মধ্যেই আমি পুরো ছানার ব্যাটারটা বা মিশ্রণটা পুরোটাই এখন আমি এখানে ঢেলে দেবো। পুরো মিশ্রণটা এখন আমি এখানে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর ভালো করে এটাকে সেট করে দেবো, একদম যেন একদম সমান সমান হয়ে যায়। বেশ ভালো করে সেট করে দিলে কেকটা যখন তৈরি হবে তখন কিন্তু খুব সুন্দর দেখতেও হবে, আর খেতে তো দারুণই হবে। তো এখন এটাকে ভালো করে এরকম চেপে চেপে এটা সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পরে তারপরে এটাকে এখন এরকমভাবে রেখে দিচ্ছি। আর এখন চলো যেখানটা বেক করব সেখানটায় চলে যাই। তো আমি তো আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়ে 5 মিনিট এটা প্রিহিট করতে দিয়েছিলাম। এখন প্রিহিট অবস্থায় এই কড়াইয়ের মধ্যেই আমি এই কেকটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর এটা পুরোপুরি একদম 1 ঘন্টা পরে আমি খুলব। 1 ঘন্টার আগে কিন্তু আমি খুলব না।
তো সেই কারণে 1 ঘন্টা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এখন 1 ঘন্টা পর আমি খুলে দেখব যে কেকটা কতটা হয়েছে। তো দেখো কতটা সুন্দর কিন্তু ফুলে গেছে। আর তবুও একবার আমি টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। আশা করি হয়ে গেছে, কারণ কেকটা যে হারে ফুলেছে সেটা পুরো বোঝাই যাচ্ছে কেকটা হয়ে গেছে। আর দেখো টুথপিকেও একটুও লেগে নেই। তো এখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। দেখো ইজি একদম বোল থেকে উঠে এসেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো তোমরা দেখলে কতটা সুন্দরভাবে একটা ছোট্ট মতো একটা কেক তৈরি হয়ে গেছে। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সামনেই জন্মাষ্টমী আসছে, আর জন্মাষ্টমীতে অনেকেই কেক বাজার থেকে কিনে এনে আমাদের বালগোপালকে নিবেদন করে। তো এই বাজার থেকে এবার না কিনে বাড়িতেই তোমরা বানাতে পারো। দেখো কতটা সফট হয়েছে এই কেকটা। তো তৈরি হয়ে গেল আমার ছানার কেক। এই ছানার কেক রেসিপিটা তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।